বিএনপি টিকে থাকবে, অন্যথায় বিএনপি তার অস্তিত্বের সঙ্গে করে করবে। সাথীয় বন্ধুগণ, আমাদের আখেরি পয়গাম, যেভাবে গত দুদিন ধরে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাঙ্গনগুলোতে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাঙ্গনগুলোতে অস্ত্রের ঝঞ্ঝানি শুরু করেছে। স্থানীয় ছাত্র নেতৃবৃন্দের উপর যেভাবে ছাত্রলীগের হেলমেট লীগের মতো ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এই ধারা যদি অব্যাহত থাকে, এর দায় সম্পূর্ণ সরকারকে গ্রহণ করতে হবে। সংস্কৃতি বন্ধ করুন, দ্রব্যমূল্যের আগাম টানুন, দ্রব্যমূল্যের আগাম টানুন। এভাবে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে বিরোধী দলের পক্ষ থেকে সহযোগিতার যে আহ্বান জানানো হয়েছে, সেই আহ্বানে সারা দিন ইনশাআল্লাহ আমরা সহযোগিতার ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? আজকের এই বিশাল গণসমুদ্রকে লক্ষ্য করে আখেরি কথা জিজ্ঞাসা করতে চাই। এই কালো কথাটা আমি আপনাদেরকে বলতে চাই, আজ গণভোটের রায় বাস্তবায়নের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস যে ডাক দিয়েছে, এটি আমাদের সর্বশেষ কর্মসূচি নয়। আজ হলো আমাদের গণভোটের রায় বাস্তবায়নের জন্য কর্মসূচির যাত্রা শুরু। এই কর্মসূচি নিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেব। আমি কর্মসূচি ঘোষণা করছি, মে, জুন, জুলাই, জেলায় গণভোটের রায় বাস্তবায়ন এবং দেশের অন্যান্য চলমান সংকট নিরসনের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস জেলায় জেলায় নাগরিক সমাবেশ করবার ঘোষণা দিচ্ছে। প্রতিটি জেলায় নাগরিক সমাবেশ বাস্তবায়নের পর 2026 সালের 36শে জুলাই, 5ই আগস্ট ঐতিহাসিক ঢাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের ডাকে গণমিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কর্মসূচিগুলো আপনারা বাস্তবায়ন করবেন তো ইনশাআল্লাহ। আমরা আমাদের আবার আখেরি পয়গাম দিয়ে যেতে চাই, এই গণভোটের রায়ের সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করা হয়, জনগণের অধিকারকে যদি রাষ্ট্রীয় ক্ষমতার জায়গায় পিষ্ট করার চেষ্টা করা হয়, আবার জুলাই হবে, আবার সংগ্রাম হবে ইনশাআল্লাহ। মুক্ত করে বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনের ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে। আপনারা কি করবেন, কি করছেন? ওদিকে যাইতে হবে। ব্যবস্থা বাস্তবায়ন করেছে, সেই ব্যবস্থাটা যদি করতে পারে, বিএনপি টিকে থাকবে, অন্যথায় বিএনপি তার অস্তিত্বের সংকটে করবে। সাথীয় বন্ধুগণ, আমাদের আখেরি পয়গাম, যেভাবে গত দুদিন ধরে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাঙ্গনগুলোতে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাঙ্গনগুলোতে অস্ত্রের ঝঞ্ঝানি শুরু করেছে। স্থানীয় ছাত্র নেতৃবৃন্দের উপর যেভাবে ছাত্রলীগের হেলমেট লীগের মতো ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এই ধারা যদি অব্যাহত থাকে, এর দায় সম্পূর্ণ সরকারকে গ্রহণ করতে হবে। সংস্কৃতি বন্ধ করুন, দ্রব্যমূল্যের আগাম টানুন, দ্রব্যমূল্যের আগাম টানুন। এভাবে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে বিরোধী দলের পক্ষ থেকে সহযোগিতার যে আহ্বান জানানো হয়েছে, সেই আহ্বানে সারা দিন ইনশাআল্লাহ আমরা সহযোগিতার ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? আমি আজকের এই বিশাল গণসমুদ্রকে লক্ষ্য করে আখেরি কথা জিজ্ঞাসা করতে চাই। এই কালো কথাটা আমি আপনাদেরকে বলতে চাই, আজ গণভোটের রায় বাস্তবায়নের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস যে ডাক দিয়েছে, এটি আমাদের সর্বশেষ কর্মসূচি নয়। আজ হলো আমাদের গণভোটের রায় বাস্তবায়নের জন্য কর্মসূচির যাত্রা শুরু। এই কর্মসূচি নিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি প্রান্তে
রাষ্ট্রীয় ক্ষমতার যাতে করে পৃষ্ঠ করার চেষ্টা করা হয়, আমার জুলাই হবে, আমার সংগ্রাম হবে ইনশাআল্লাহ। وآخر دعوانا الحمد لله رب العالمين. سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আমি কপি দিচ্ছি।